কিছুক্ষণ হামাস হামাস বিষয়ক বকবক করি। হামাস যুদ্ধ করতেছে, আমি ইউটিউবে টেলিভিশনে দেখতেছি, দেখে মজা করতেছি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যাই হোক, গরম গরম হয়েছে খবর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। হামাস যুদ্ধ করতেছে এখন। তবে হামাসের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন মনের ভিতর থেকে আছে, কারণ আমি ইসলামী মাইন্ডেড। ওই সমর্থনটাই আছে আর কি, আর কিছু নাই। হামাস হয়েছে কি, যুদ্ধটা শুরু করছে। হামাসের সমর্থন বিভিন্ন প্রকার, যেমন ইরানের সমর্থন। ইরান এদেরকে অস্ত্রশস্ত্র বানানো শিখাইছে, জ্ঞান দিছে, জ্ঞানে শক্তিশালী করছে, যাতে তার অন্যের মুখাপেক্ষি হয়ে থাকতে না হয়। হামাস এখন নিজেই মিজাইল টিজাইল বানাইতে পারে, আরও উন্নত হবে আস্তে আস্তে। বানানো যখন শুরু করছে, সায়েন্সের মধ্যে এবং টেকনোলজির মধ্যে যখন ঢুকে গেছে, এটা খালি উন্নতি হইতেই থাকবে। তারপরে ইরাক সাহায্য করতেছে, আমেরিকান ঘাঁটি আক্রমণ করে দিছে, আমেরিকানরা কইছে যে সাবধান হয়ে যাও। সিরিয়া সাহায্য করতেছে, হোসেন ব্রিগেডে হেল্প করতেছে, আর্মিরও কিছু অংশ ওরা মনে হয় দিছে। হিজবুল্লাহ আবার এটা হইলো সাহায্য করতেছে আর কি। আবার হিজবুল্লাহর সাহায্যটা আর একটু বেশি, সে কূটনৈতিক সাহায্য করতেছে, আবার মাঝে মাঝে দু একটা মিসাইল মেরে দেখাইতেছে যে আমরা কিন্তু সিরিয়াস। কূটনৈতিক সাহায্য, আবার মিসাইল মেরে মেরে দেখাইতেছে আমরা কিন্তু সিরিয়াস, যুদ্ধ থামাও। হুতিও তাই করতেছে, কূটনৈতিক সমর্থনও দিতেছে, আবার মাঝে মাঝে মিসাইল মেরে দেখাইতেছে যে আমরা কিন্তু সিরিয়াস। আর এক রকমের সাহায্য আছে, শক্তিশালী কূটনৈতিক সাহায্য শক্তিশালী। সেটা হলো টার্কি। সে মিসাইল মারতেছে না, তবে নৌবাহিনী একটু আগেই নিয়ে এসে এক্সারসাইজের নাম দিয়া আবার কিছু কিছু অ্যাম্বাসেডার উইথড্র করছে। টার্কির সাথে আছে আবার লিবিয়া কিন্তু আবার দুই ভাগ। একটা হলো হিসির অংশ, পূর্ব দিকে হলো হিসির সরকার, ওটা সাহায্য করতেছে না। আর লিবিয়ার পশ্চিম অংশ হইতেছে ইসলামিক ব্রাদারহুড, এদের সরকার, এরা সাহায্য করে। তাহলে ধরে নিলাম লিবিয়া সাহায্য করে। আর সাহায্য করে কে? সুদান সাহায্য করে কীরকম? ওই ইরান থেকে যেসব অস্ত্রশস্ত্র বা ওই যে অস্ত্রের বানানোর জিনিসপত্র, বিভিন্ন টেকনোলজিক্যাল সাহায্য আসে। খালি জ্ঞান দিলে তো হয় না, সাথে তো র ম্যাটেরিয়ালও দিতে হয়, সার্কিট মার্কিটও দিতে হয় মাঝে মাঝে, যেগুলো নিজেরা বানানো যায় না। ওই সব জিনিস মনে হয় আসে, সুদান হয়ে আসে, লিবিয়া হয়েও আসে অনেক সময়। তা বিভিন্ন প্রকার লেভেলের সাহায্য করতেছে। সৌদি আরব আবার বুদ্ধি দিয়ে সাহায্য করতেছে, ভাই অহিংস হয়ে যা, আমরা কিন্তু আমেরিকার সাথে এমন খাতির করতেছি, খাতিরের চোটে তোরে মাফ করে দেবো। সৌদি আরব আর কি। আর সৌদি আরবের সাথে হিসি আর জর্ডান, উনি তো আহলে রসুলের বংশধর, ওনার ব্যাপারে কিছু বলা যাবে না। উনি যে ফাইনালি রাইগে মাইগে কী করে তার ঠিক নাই, শেষ পর্যন্ত কিন্তু উনি রসুলের রক্ত, ও রসুলের রক্ত বিট্রে করবে না। তবে আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ উনি হলো হাসানের বংশধর। হাসান হলো ভদ্রলোক ছিল, উনিও চরম ভদ্রলোক। তো এই জন্য উনি আছেন, তো ওনার ব্যাপারে কথা বলা ঠিক না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আলে মুহাম্মদ। তো এরকম বিভিন্ন প্রকারের সাহায্য হামাসকে করা হচ্ছে। হামাসের একটা ভুল হয়েছে কি, সে খোমেনির পারমিশন ছাড়াই যুদ্ধ শুরু করে দিছে। খোমেনির কাছে জিজ্ঞেস করলে উনি কিন্তু এই হুট করে আক্রমণটা করতো না, আরও প্রস্তুতি নিয়ে সাহায্য করতো। হামাসের বিপর্যয় হইলে তারে সাহায্য করার জন্য ভালো মতন আগে আসতো। কিন্তু সে খোমেনির কাছে জিজ্ঞেস করে না। হয়েছে কি, এটা ইমামতির প্রবলেম। আমরা হলো ওই হামাসও সুন্নি, আমরাও সুন্নি, আমাদের তো ইমামতি নাই। আমরা বলি হাদিসে আছে জামাত ত্যাগকারী বেহেশতে যাইবে না, তো আমরা হাদিসের এই কথা শুই না, এক কাম করছি, জামাতই তৈরি করি না,
জামাতের কাছে ধারে কাছেও নাই। জামাত তৈরি না করলে আর ত্যাগকারীর প্রশ্নই আসতেছে না। অবশ্য জামাত ত্যাগকারী বেঁচতে দেবে না, এটা হাদিস, ইয়ার কোনো ঠিক ঠিকানা নাই, ভুল হইতে পারে। আমাদের জামাত আছে, এই গ্রামের মসজিদের যে জামাত ওইটুক আছে। তবে গ্রামের মসজিদের যে একটু হায়ার লেভেলে আর একটা জামাত থাকার কথা, ওইটা নাই। ওইটা হলো ইমাম সাহেবের দায়িত্ব, উনি একটু হায়ার লেভেলের ইমামের সাথে যোগাযোগ রাখবেন। হায়ার লেভেলের ইমাম আবার তার হায়ার লেভেলের ইমামের সাথে যোগাযোগ রাখবেন। ফাইনালি তারা আবার খলিফার সাথে যোগাযোগ রাখবেন। এইভাবে ইসলামী নেতৃত্বটা, জামাতটা গড়ে ওঠে খলিফার আন্ডারে। তা আমরা সাধারণ মানুষ, আমরা মসজিদে গেলে আমাদের দায়িত্ব শেষ, গুনাহ মাফ। আমার কাজ মসজিদে যাওয়া, মসজিদে জামাতবদ্ধ থাকা। আমি মসজিদে জামাতবদ্ধ ছিলাম, মসজিদের ইমাম সাহেব বলছে কচুরি পানা ছাপ করো, আমি কচুরি পানা ছাপ করছি, বাস হয়ে গেছি। বাকিটা ওই যে ইমামের উপরের যে জামাতের ইমামতি, খলিফা পর্যন্ত যায় টাচ করার কথা, ওইটা করার কথা ইমাম, মসজিদের ইমাম সাহেবের। উনি এই বাংলা সুন্নি ইমাম সাহেবরা করে না, এই জন্য ওনারা দোজখে যাইতে পারেন, যাওয়ার বিশেষ সম্ভাবনা আছে। কারণ ওনারা ইমামতি দাঁড় করেন নাই, খলিফার সাথে যোগাযোগ স্থাপন করেন নাই, জাকাত সংগ্রহ করেন নাই, সব খলিফারে পাঠান নাই। যাই হোক, ইমাম সাহেব জাজ্ঞা, আমরা বেঁচতে যেতে পারলেই বাসি। তা যাই হোক, ইমামতির প্রবলেম। হামাসের ইমাম, সুন্নি ইমাম, সে ইমামতি বুঝেই না। অস্ত্র শস্ত্র হয়ে গেছে, দেখছে যে মেলা মিসাইল তৈরি করে হালাই দিছি, এন্টি ট্যাঙ্ক সব কিছু হয়ে গেছে, গাড়া মারা সব ঠিকঠাক, এবার যুদ্ধ শুরু করে দিয়ে আজান দিয়ে শুরু করে দিছে। ইমামতির প্রবলেম। ইমামের কাছে যে জিজ্ঞেস করতে হবে, উনি যে খমিনির কাছ থেকে অস্ত্র শস্ত্র পাইছে, খমিনি তারা ট্রেনিং দিছে, খমিনি তারা ইমপ্রুভ করছে, এই কাবিল বানাইছে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর মতন, তারা জিজ্ঞেস করবে এই বুদ্ধিটা পায় নাই। কারণ সে তো ইমামতিই বোঝে না। সুন্নি ইসলাম বেশি রকমের দূরে চলে গেছে, শিয়া ইসলাম একটু কাছে আছে। আসলে শিয়া সুন্নি বলে কোনো কথা নাই, সব মানুষই মুসলমান। এই শিয়া ইমামতিটা দেখায়নি। এই যে দেখেন, এই যে মনে করেন, এই যে মনে করেন, এই যে ইনি সিস্তানি, ইনি ইরাকের ইমাম। ইরাকের কোনো শিয়া যদি কিছু করতে চায়, ওনারা জিজ্ঞেস করবে, না জিজ্ঞেস করে করবে না। উনি আমার খোমেনির সাথে আলোচনা করে নেবে। এই যে হিজবুল্লাহ, ইনি লেবাননের ইমাম। লেবানন যদি কিছু করে, ইমাম খোমেনির কাছে জিজ্ঞেস করে নেবে যে হুজুর এটা করবার চাইতেছি, তখন বলবে যে হ্যাঁ করো, কিংবা করো না, কিংবা এইভাবে করো। তারপরে এই যে এইটা হুতি ইমাম, এদের ইমামতির সিস্টেম আছে, আমাদের ইমামতির সিস্টেম নাই। আমাদের সুন্নি মানে সারা বেড়া অবস্থা হয়ে গেছে আর কি। সুন্নি ইসলাম সারা বেড়া ইসলাম, মামাপ সারা ইসলাম হয়ে গেছে। তা যাই হোক, এই ইমামতিটা আমরা বুঝি না, হামাসও বোঝে না, যার ফলে জিজ্ঞেস না করে শুরু করে দিছে। এখন ইরানও কয়, হিজবুল্লাহ কয় আমাকে জিজ্ঞেস করে নাই, আমরা 8 তারিখ থেকে যুদ্ধ শুরু করছি। তা এই যুদ্ধ তারা কি মানে কূটনৈতিক যুদ্ধ আর কি। এবং সেই সাথে কিছু কিছু মিসাইল মেরে কইতেছে যে আসি। তা এখন কথা হলো, হামাস প্রায় 30-40 হাজার সৈনিক, খুব ভালো সৈনিক বুঝলাম, আরবের লোক, ভালো ফাইটার হয়। এটা আজকের কথা না, অনেক আগের কথা। আমরা যেমন পাঠানদের গল্প করি, খুব সাহসী। পাঠানরা আবার কাজাকিস্তান এই যে তাতারিদের গল্প করে, কারণ তাতারি আসলে কিন্তু আর পাঠানরা ফাইট করে না। আচ্ছা, ওই যে নর্দার্ন অ্যালায়েন্স যখন আক্রমণ করলো এর আগের বারে, তালেবান যুদ্ধ ছেড়ে দিয়ে ভাইগে গেল। কারণ ও আদিকাল থেকে নর্দার্ন অ্যালায়েন্স মানে কাজাকিস্তান এইসব তার্কিক লোকদেরকে ভয় পায়, ওদের সাথে যুদ্ধ করবে না সে। আবার তার্কিক গ্রামে যদি যান, বুড়া যখন গল্প করতেছে এক বুড়া, তখন দেখবেন যে সে আবার আরবদের সাহসের গল্প করে। অ্যারাবিয়ানরা বেতাল সাহসী, মানে মরুভূমির লোক তো, মানে মেজাজ এবং অন্য কিছু যখন যুদ্ধ করে ভীষণ ফাইটার। আমি একটা আরবিয়ানরে দেখছি, হে গাড়ির আগুন নিবেইতেছে, মানে সে কিছুক্ষণ পরে আগুনের সাথে যুদ্ধ করা শুরু করে দিল। গাড়ির পেট্রোল ট্যাঙ্ক বাস্ট হইতে পারে, ওর কোনো ভয় নাই, একেবারে মানে গাড়ির উপরে চলে যায় এরকম অবস্থা আগুন নিবানের জন্য। রাইগে গাড়ি রিপিটান শুরু করলো কতক্ষণ পরে, মানে ভীষণ রাগিল, উটের মতন রাগ। যাই হোক, আরবিয়ানরা খুবই ভালো সৈনিক। এখন ভালো সৈনিক যুদ্ধ করতেছে এবং ভালো যুদ্ধ করতেছে।
যুদ্ধের অগ্রগতিটা একটু দেখাই। আমি মনে করছিলাম যে ইসরায়েলিদের মাথায় বুদ্ধিশুদ্ধি আছে, এরা শহরে ঢুকবো না। এর আগের ভিডিওতে বলছি শহর ঘিরে রাখবো, তারপরে বম্বিং করে যতটা পারে করবে। প্রায় 3-4 লাখ সৈনিক শহর পুরা গাজা ঘিরে রাখছে, ঘিরে রাখবো এবং বম্বিং করে যা করার করব। কিন্তু ওরা প্রথম আস্তে আস্তে একটু একটু করে ঢুকতো। এই যে প্রথম যুদ্ধই শুরু করছে প্রায় 19-20 দিন পরে, মানে ওই ওয়েদারের সাথে বডি অ্যাডজাস্ট করছে, সৈনিকদেরকে ওয়ার ফুটিংয়ে নিয়ে আসার চেষ্টা করছে। তারপরে একটু একটু করে ঢোকার চেষ্টা করছে, মাইর খাইছে, 2-1 জন আহত হয়েছে, মরছে, ট্যাঙ্ক বাস্ট হয়ে গেছে, ফেরত আসছে। এর ফলে কি হয়, আস্তে আস্তে ওরা ওয়ার ফুটিংয়ে চলে যাচ্ছে, ওয়ারের সাথে, যুদ্ধের সাথে অ্যাক্লামাইডেশন হয়ে যেতেছে। ইংলিশটা মুখে আসে না, মানে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে, অ্যাক্লামাইডেশন। ওইটা বুঝছেন তো, ওইটা হইতে আছে, মানে ওই যুদ্ধের সাথে মিলে যাচ্ছে আর কি, শারীরিক মানসিকভাবে। এই যে মনে করেন একটা 10 জন সৈনিক আছে, ইসরায়েলি সৈনিক, তার মধ্যে একটা গুলি খায় মরে গেছে। এর আগে ওই 10 জন হয়তো কখন বাড়ি যাবো এই চিন্তা করতো, আর ক্যাম্পে বসে বসে আড্ডা মারতো আর তাস খেলতো। যেই মুহূর্তে ওদের একজন গুলি করে মারা গেছে, বাকি 9 জনের কিন্তু ওই যে ঢুকছে আর ওই যুদ্ধ ঢুকে গেছে মাথার মধ্যে। ওই একজনের প্রতিশোধ নেওয়ার জন্য সেই খেপে থাকবো আর কি। সে তখন যুদ্ধের মধ্যে, ওই 9 জন যুদ্ধের মধ্যে ঢুকে যাবে। এইভাবে এইটাই করে জেনারেলরা, এইটাই করে, দু একটা মারায় আস্তে আস্তে সৈনিকদেরকে ওয়ার্ম আপ করতে থাকে। এক সময় সৈনিকরা নির্ভয়ে যুদ্ধ করতে থাকে। ওই সময় আর আরবকে আর ইসরায়েলকে এই পার্থক্য থাকে না, উভয়ে তখন সমান সাহসী হয়ে যায়। দুইজনেই দেখা যায় সামনাসামনি কারায় 2 জনের উপরে 2 জন ম্যাগাজিন খালি করে দিছে, নড়ে নাই, এরকম অবস্থায় চলে যায়। এই যুদ্ধের এক পর্যায়ে এরকম হয়ে যায়। তো এখন ইসরায়েলিরা ওই চেষ্টায় আছে, আস্তে আস্তে ঢুকতে বেশ খানিকটা ঢুকছে, প্রবীণ করার চেষ্টা করতেছে, ইনকারশনের চেষ্টা করতেছে। এই করতে করতে, এবং নেতানিয়াহু পাথরের মতন লোক, সে বলতেছে যে এই যুদ্ধ লম্বা সময়ের জন্য চলবে। মানে নেতানিয়াহু থাকলে সিজফায়ার ঘোষণা দিবে না মিশন অ্যাচিভ না হওয়া পর্যন্ত। এবং নেতানিয়াহুর মিশন কি, পুরা গাজার লোকদেরকে মরুভূমিতে মিশরে ধাক্কায় দেওয়া, সিনাইতে ধাক্কায় দেওয়া, এই হলো মিশন। তা এখন নেতানিয়াহু থাকলে এই যুদ্ধ শেষ হইতে দেবে না, এবং ইসরায়েলের সৈনিক যত দিন যাবে তত সাকসেস পাইতে থাকবে। আর হামাসের প্রবলেম হলো যে হামাসের ওই টানেলগুলা কিছু কিছু ধ্বংস হবে আস্তে আস্তে। হেভি বোমা ফালানো, অতিরিক্ত 1000 টনি বোমা, 1 টনি বোমা, 1000 কেজির বোমা ফালাইলে টানেল কাইপে যায়, ফাইটে ফুটে যায়, টানেল অনেক জায়গায় আটকায় যায়। টানেল রিপেয়ার করা যায়, কিন্তু একটা সময় দেখা যাবে যে ওদের গোলা শোলা অনেক কমে যাবে, টানেল অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এক সময় ওর বাইরে থেকে সাপ্লাইও আসে না, ওর খাওয়া দাওয়াও আসবো না। ও তো ওয়েল সাপোর্টেড আর্মি না, ওর সাপ্লাই সিস্টেম নাই, ওর ভালো মেডিকেল নাই, ওর ভালো চিকিৎসা নাই, ওর অস্ত্র ফুরাই গেলে অস্ত্র দেওয়ার লোক নাই, ওর গোলা বারুদ পুনরায় দেওয়ার লোক নাই, ওর মিসাইল ও নিজেই তৈরি করে, ওর মিসাইল সাপ্লাই দেওয়ার লোক নাই, ও চারিদিক দিয়ে আটকানো। এক সময় ওর মিসাইল শেষ হবে, এক সময় ওর গুলি শেষ হবে, এক সময় ওর টানেলগুলা অনেক জায়গায় ভেঙে চলে যাবে। একটা সময় সে যুদ্ধ করতে পারবে না আর, হয় উইথড্র করে চলে যেতে হবে অন্য কোথাও, কিংবা টিল ডেথ ফাইট করে যেতে হবে। যেহেতু এটা কেন, যেহেতু ইসরায়েল উইথড্র করবে না, ওই নেতানিয়াহু পাথর, ও বলতেছে যে এই যুদ্ধ প্রলং 3-4 মাস ধরে চলবে। প্রলং যুদ্ধ মানে 3-4 মাস ধরে চলবে। তার মানে ইসরায়েলের 2-3 লাখ আর্মি ঘিরে বসে থাকবো, এবং আস্তে আস্তে একটু করে ঢুকতে থাকবে। আর ঢুকতে না পারলেও ওরে উইথড্র করতে দিবে না নেতানিয়াহু, ঘিরেই থাকবে। হয়তো গাজার এই যে এই অঞ্চলগুলা, এই যে এখন পর্যন্ত বহু চেষ্টাপাতি কইরা এই পর্যন্ত ঢুকছে, এই যে এই এলাকাতে ঢুকছে, এই এলাকা দিয়ে, আর এইখান দিয়ে এমনি ফাঁকা জায়গা দিয়ে ঢুকে গেছে এখান দিয়ে। কিন্তু মেইন গাজা শহরে ঢুকতে পারে নাই, এই শহরে ঢুকতে পারে নাই, এই জায়গাও ঢুকতে পারে নাই, এখান দিয়ে ঢুকতে, এইগুলো মূল শহর। আর এই যে সবুজ এটা হলো জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে ওরা আগে আসতে পারে, কিন্তু মূল শহরে ঢুকা যায় না। মূল শহরে হামাসও চায় শহরে ঢুকুক তারা,
শহরে ঢুকলে হামাসের সুবিধা হয়, সে ট্যাঙ্ক সৈনিক টৈনিক আক্রমণ করে ধ্বংস করতে পারে। হামাসই এই শহরটাই হলো ওদের যুদ্ধক্ষেত্র। এই জঙ্গলের মধ্যে যুদ্ধ করা ওদের জন্য, হামাসের জন্য মুশকিল, কারণ এই জঙ্গলের মধ্যে ইসরায়েলের যেহেতু ট্যাঙ্ক আছে, কামান আছে, তারপরে ভালো ভালো ড্রোন আছে, অনেক কিছু আছে, যার ফলে এরা সহজেই এই হামাসের সৈনিকদেরকে হত্যা করতে পারবে। হামাসের সৈনিকরা এই জঙ্গলে বেরোয় ওই ইয়ের মধ্যে দিয়ে, টানেলের মধ্যে মুখ দিয়ে বেরোয়, আবার কিছু ফায়ার করে আবার টানেলে ফেরত যেতে হয়। ওর এই জায়গার থেকে যুদ্ধ করা ওর জন্য সুবিধাজনক নাই। জঙ্গল এলাকার থেকে বা ফাঁকা এলাকার থেকে, যে এটা হলো চাষাবাদ এলাকা, এই চাষাবাদ এলাকার থেকে যুদ্ধ করা ওর জন্য সুবিধাজনক না, কারণ হামাসের ট্যাঙ্ক নাই, কামান নাই, অত অবজারভেশন ড্রোন নাই, অনেক কিছু নাই। এই জঙ্গল এলাকায় যুদ্ধ করা ওর জন্য সুবিধাজনক না। ওর জন্য সুবিধাজনক হলো শহর। ইসরায়েলের আর্মি শহরে ঢুকলে ও মাইরে, অর্ধেক মাইরে বাকিগুলো রেখে দিতে পারে। এবং ইসরায়েলের আর্মি শহরে এখনও ঢুকতে পারে নাই। ঢোকার চেষ্টা করলে মায়ের খায় আবার ফেরত যায়, ঢোকার চেষ্টা করে মায়ের খায় ফেরত যায়, ঢোকার চেষ্টা করে মায়ের খায় ফেরত যায়। আর যত মায়ের খায় তত কিন্তু ওর যুদ্ধ করার ও খেপে যায়। ওই 10 জনের মধ্যে 9 জন মরলে, বাকি 10 জনের মধ্যে 1 জন বা 2 জন মরলে বাকি 8-9 জন খেপে যায়। ওই যুদ্ধগুলো আরও বেশি ভয়ঙ্কর যোদ্ধা হয়ে যায়। সেরকম যত দিন যাইতে থাকবে ও খেপতে থাকবে এবং ওই ঘিরেই থাকবে, ভিতরে আসার চেষ্টা করবে আর মাইর খাবে আর ঘিরেই রাখবে। এবং এক সময় এই যে এই টানেলের মধ্যে এই গাজার যে হামাসের সৈনিক, এর তো সরবরাহ নাই, গোলা শেষ হবে, গুলি শেষ হবে, অস্ত্র মিসাইল শেষ হবে, খাদ্য সরবরাহ শেষ হবে, তেল শেষ হবে, চিকিৎসা থাকবে না, ওষুধ শেষ হয়ে যাবে। এক সময় তাদের জন্য যুদ্ধ করা খুব কঠিন হয়ে যাবে। কী যে হবে আল্লাহ জানে। তবে আল্লাহ, এরা যদি বাইরে আক্রমণ করে তাইলে এদের ক্ষতি বেশি হবে, কারণ এখানে প্রায় 3-4 লাখ সৈনিক, ইহুদি সৈনিক। এখন আল্লাহ জানে এটা কী হবে ফাইনালি। তো কিন্তু মুসলমানদের মধ্যে তো কোনো সারা শব্দ নাই। হিজবুল্লাহ আস্তে আস্তে বড় বোম মারতেছে, একটু করে মারতেছে। ফাইনালি যখন হামাসের অবস্থা যদি সত্যি খারাপ হয়ে যায়, সাহসের কমতি কোনো দিন হবে না, যোদ্ধা হিসাবে কোনো দিন এরা টলবে না, কিন্তু ওর সব মিসাইল শেষ হয়ে যাবে, গুলি শেষ হয়ে যাবে, খাদ্য এবং ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, খাওয়ার পানি পর্যন্ত থাকে কিনা সন্দেহ। তো ওই অবস্থায় হিজবুল্লাহ কী করে, এবং এদেরকে ইসরায়েলের আর্মিকে তাড়াতাড়ি উইথড্র করানোর জন্য সার্বিক চেষ্টা করতে হবে। এটা করতেছে টার্কি, ইরান, এইসব দেশ কূটনৈতিক চাপ প্রয়োগ করতেছে যাতে নাকি ইসরায়েল আর্মি ওখান থেকে তাড়াতাড়ি উইথড্র করে। কিন্তু নেতানিয়াহু সম্ভবত উইথড্র করবে না, ও একেবারে পাথর। ও বলছে যে এটা প্রলংড ওয়ার, তার মানে ও প্রলংড ওয়ার, লম্বা সময়ের জন্য যুদ্ধ চালায় যাবে 2-3 মাস। একসময় আমেরিকা কবে যে আমি জানি না কী করতেছে নেতানিয়াহুর খবর আমি জানি না, কিন্তু পলায় ঠিকই এখন জাহাজে করে পাঠায়, তখন দেখা যাবে যে সাবমেরিনে করে মাল পাঠাইতেছে। কারণ জেরুজালেম হইতেছে ও পবিত্র স্থান খ্রিস্টানদের। এই জেরুজালেমের জন্য ওরা ক্রুসেড করছে, ক্রুসেড। রোম পোপ বিশাল রোমান বাহিনী নিয়ে এসে জেরুজালেম দখল করছিল। জেরুজালেম ওদের পবিত্র স্থান। জেরুজালেমে ঈসার জন্ম, জেরুজালেমের কাছে ঈসার জন্ম হয়েছে বেথলেহেমে। ঈসা জেরুজালেমে আসছিল। ঈসা, ওরা বলে যে ওরা ক্রুশে দেওয়ার পরে জন্ম, ঈসা মরছিল, মরে আবার জীবিত হয়েছে আর কি। যখন মরছিল তখন যে জায়গায় রাখছিল সেই জায়গায় যে হলি সেপ্লিকার না জানি কী কয়, ওই মসজিদ, ওই গির্জাটা, ওইখানে খ্রিস্টানদের পবিত্র স্থান, এটা খ্রিস্টানদের মক্কা। তো হইল জেরুজালেম। ওরা ক্রুসেডও করছে এই জন্য 80-90 বছর এটা দখলও করে রাখছিল। তো এখন ওদের পক্ষ থেকে যেহেতু ইসরায়েল জেরুজালেম দখল করে নিছে, তো ইসরায়েল, ইহুদি আর খ্রিস্টান প্রায় কাছাকাছি, ওদের মধ্যে কিন্তু শত্রুতা নাই। আমরা যাদের কোরআনে যেমন আল্লাহ আমাদেরকে ভালো মতন ইহুদিদেরকে দোষ ত্রুটি বর্ণনা করে ইহুদিদেরকে আলাদা করে দিয়ে তারপরে আমাদের উম্মাহ তৈরি করছে। আগে ইহুদিদেরকে ভালো করে আলাদা করছে, খালি ইহুদিদের প্রচুর সমালোচনা করছে যে ইহুদিদের ফলো করে না। তারপরে বললো তোমার কিবলা ঘুরাই দিলাম, কিবলা ঘুরাই এই করলেও অতএব তুমি হয়ে গেলা উম্মাহ, তোমার কিবলা আলাদা। উম্মাহ বানাইছে আমাদেরকে ভালো মতন ইহুদিদেরকে তফসরা করে। কিন্তু
ইহুদি খ্রিস্টান এদের মধ্যে ওরকম কোনো পার্থক্য করা হয় নাই, বরং ঈসা আলাইহিস সালাম বলতো যে আমি ইহুদিদের জন্যই নাজির আসছি, আমি ইহুদিদের নবী। আচ্ছা, যাই হোক, খ্রিস্টান আর ইহুদি ধর্ম পরিপূরক, একটা আর একটার পরিপূরক, আর একটা আর একটার বন্ধু। ইহুদিরা হইতেছে খ্রিস্টানদের বড় মোল্লা। আমাদের ওই যে কয়না বিম্বাস মদিনার শরীফের যেসব বড় বড় মোল্লা আছে, এই বড় বড় মোল্লা হলো আমাদের বড় বড় মোল্লা হইলো মদিনা শরীফে যথা বিম্বাস। তা এখন ওইরকম খ্রিস্টানদের বড় বড় মোল্লা হইতেছে ইহুদিরা। এখন সবচেয়ে বড় মোল্লা হইতেছে নেতানিয়াহু। এখন এরা অন্ধের মতন, আমরা যেমন অন্ধের মতন আরব যদি মক্কা মদিনে আক্রান্ত হইলে আমরা যেমন অন্ধের মতন যুদ্ধে ঝাঁপায় পড়বো কোটি কোটি মুসলমান, সেরকম জেরুজালেম হইতেছে খ্রিস্টানদের মক্কা, এবং এটা এখন ইহুদিদের অধীনে আছে দেখে এরা খুব খুশি। এখন এটার উপরে আক্রমণ আসলে এরাও অন্ধের মতন ইহুদিদের সমর্থনে ঝাঁপায় পড়বে, এবং পড়তেছেও। এই ইহুদি নেতানিয়াহু যতই নেতানিয়াহু বলা হোক, নেতানিয়াহু যুদ্ধ থামাইব না, আর খ্রিস্টানরা ওকে চাপ দিবে না, কারণ ও এখন ওদের বড় মোল্লা। এখন নেতানিয়াহু যুদ্ধ থামাবে বলে মনে হয় না। আর নেতানিয়াহু 67 সালে দখল করছে জেরুজালেম, দখল করছে ওই 67 যুদ্ধে জেরুজালেম পুরা দখল করছে। কিন্তু ওরা আবার একটু প্রবলেম আছে, ওই ইহুদিরা আবার ওই আল-আকসা মসজিদের উপরে উঠতে পারে না, ওদের আর্মি ওঠে, কিন্তু সাধারণ মানুষ আল-আকসা মসজিদ কিংবা ওই ডোম অফ রক, ওই ডোম অফ রকের ধারে কাছেও যায় না ওরা। আচ্ছা, যদিও ওইটা ওদের মূল ধর্মের সেন্টার, ওইটা ওদের কাবা আর কি, কিন্তু ওরা ডোম অফ রকে ওঠে না। ওদেরকে জিজ্ঞেস করলে বলবে যে আমরা ওইটা হলো হোলিয়েস্ট অফ দ্য হোলি বলে, ওই যেখানে আল-আকসা মসজিদের যে প্লেনটা, ওই প্লেনটাকে ওরা বলে আল-আকসা মসজিদের যে ভূমিটা, অনেক বড় একটা ভূমি, ছবিতে ছোট দেখা যায়, কিন্তু ওটা কিন্তু অনেক বড়, প্রায় 20-25 একর, 50-60 বিঘা। ওটার উপরে যে ডোম অফ রক, ওটার উপরে যে ডোমটা আছে সোনার গম্বুজ, নিচে আছে একটা পাথর, ওই পাথরের উপরে ফেরেশতা নামে দেখে ওই পাথরের কোনো, ওটা একটা স্পেশাল পাথর, ফেরেশতা নামে, কারণ ওইটা হলো মানে পোর্টাল আছে, পোর্টাল স্পেশাল অনেক চ্যানেল আছে, যে চ্যানেলের মধ্যে ঢুকলে লক্ষ লক্ষ আলোকবর্ষ নিমিষে চলে যাওয়া যাবে। তখন ফেরেশতা আসে সেই মহাবিশ্বের বাইরে থেকে, আরাফ থেকে আসে, সিদরাতুল মুনতাহার কাছ থেকে কী করতে নলেজ গেইন করে। সিদরাতুল মুনতাহার কানেকশন হলো লৌহ মাহফুজের সাথে, লৌহ মাহফুজ আরশে, ওখান থেকে আসে সিদরাতুল মুনতাহায় কাজের আদেশ আসে, সিদরাতুল মুনতাহার থেকে ফেরেশতারা জানতে পারে। ফেরেশতারা তখন ওই পোর্টাল দিয়ে ঢুইকা ডাইভ করে এক ডাইভে পৃথিবীর আসমানে চলে আসে, প্রথম আসমানে। ওখানে মিকাইল ফেরেশতার হেডকোয়ার্টার আছে, মিকাইল ফেরেশতার হেডকোয়ার্টার আছে আইসা থাকে। মিকাইল ফেরেশতা আবার ওদেরকে পৃথিবীতে পাঠায় সকিনাতে করে, ওই সকিনা আইসা নামে হলো ওই জেরুজালেমের মসজিদের উপরে। তা এই হলো জেরুজালেমের মসজিদ। এখানে ওই পাথরটা তাহলে কি সম্ভবত এনট্যাঙ্গেলড পাথর, এটা ওই আরাফের সাথে এনট্যাঙ্গেলড। আরাফের সাথে এনট্যাঙ্গেল হওয়ার কারণে আপনি পাথরের কাছে যায় যদি কন আমার নাম জাকারিয়া কামাল, আমার শব্দটা ওই পাথরে বাড়ি খাবে। বাড়ি খেলেও ওদের ওই অ্যাটমিক লেভেলে ওইটার একটা কিছু হবে, কারণ অ্যাটমিক লেভেলে অ্যাকশন হবে। আর এই পাথরে অ্যাকশন হওয়া মানে ওই আরাফের ওই পাথরেও এনট্যাঙ্গেল যে পাথর আর একটা আছে আরাফে, সেখানেও অ্যাকশন হবে। এখন আবার আরাফের পাথরে যদি কেউ কথা বলে, ওই কথার অ্যাকশন এই পৃথিবীতেও হয়, এই জেরুজালেমের পাথরেও হয়। কিন্তু এই যে এনট্যাঙ্গেলমেন্টের যে পাথরের অ্যাকশনটা হচ্ছে, এটা ন্যাচারালি অবশ্যই হয়, এটা প্রমাণিত যে এনট্যাঙ্গেল হইলে একটা আর একটারে এফেক্ট করে, দূরত্ব যাই হোক না কেন, ইন নো টাইম, সাথে সাথে। কিন্তু ওই যে পাথরের ভিতরে যে এফেক্টটা হচ্ছে, ফেরেশতারা ওখানে কথা বলতেছে, পাথরে এফেক্ট হচ্ছে এই জেরুজালেমের এখানে। এই এফেক্টটা ইন্টারপ্রেট করে শোনার মতন যন্ত্রপাতি আমাদের কাছে নাই, রিসিভ করে শোনার মতন যন্ত্রপাতি আমাদের কাছে নাই। এটি সিদরাতুল মুনতাহার কাছে আছে, ফেরেশতারা
শুনতে পারে। আমি যদি আমার নাম জাকারিয়া কামাল, আমার একটা ভালো কলম চাই, ওই সিদ্ধাতুল মন্তর ডাইরেক্ট চলে যাবে যে আমার নাম জাকারিয়া কামাল, আমি একটা ভালো কলম চাই। ওখান থেকে উত্তর আসবে, ফেরেস্তা বললো যে আমি এখন যেতে পারবো না, তুমি বাজারে যাই কিনে নাও। আমার কাছে ডাইরেক্ট এটা আসতে পারে যদি আমার ওই ইন্টারপ্রিটেশনের যন্ত্রটা থাকতো। তা এই যে সিস্টেম, এটা আল্লাহর একটা সিস্টেম। এই সিস্টেমের জন্য আমার কি যা আসে? ওই পাথর আজকের পাথর নাকি? ওই পাথর অনেক আগের থেকে অনেক পড়ে রয়েছে। ওইটার উপরে ইয়াকুব নবী যায় ঘুমায় পড়ছিল। ওই পাথরের সাথে আমাদের আল আকসা মসজিদের কোনো ইম্পর্টেন্স আমাদের দৃষ্টিতে নাই, মুসলমানদের কাছে নাই। মুসলমানরা আল আকসা মসজিদে করবো কি? মুসলমানদের হলো কাবা, আল্লাহ ঘুরাই দিয়েছে কাবা। কাবার সাথে ইন্ট্যাঙ্গেলড পাথর আছে, ওই যে কালা পাথর, ওটা হলো ইন্ট্যাঙ্গেলড। ওটা আমাদের বান্দামের চোটে, পাপের চোটে সমস্ত পাপি যাই ওখানে চুমা দিতে দিতেও গেছে, পাইটা টুকরা টুকরা হইয়া। তা যাই হোক, ওটা আছে টুকরা জোড়া ওখানে রাখছে আর কি, জমাই টমাই ওখানে রাখছে। আমাকে হইলো কাবা শরীফ। ওই আল আকসা মসজিদের জন্য আমি কেন, মানুষ কেন যুদ্ধ করে? এই সমস্ত যে ইরান বলবে কি আমরা যুদ্ধ করতেছি আল আকসা জন্য, এরদোগান বলতেছে কি আমি যুদ্ধ করতেছি, আমি আল আকসা মসজিদ, আল আকসা ছাড়বো না। আরে আল আকসা ছাড়বি নাকি? আল আকসা তো 67 সালে দখল করে নিয়ে গেছে। ওরা দয়া করে আল আকসা মসজিদে উঠে আর পারে না, এই জন্য জর্ডানের বাচ্চারে কইছে যে তুমি এটারে চালাও। জর্ডানের বাচ্চা আর কি চালাইবো? ওনের একজন ইমাম সাহেব ঠিক করে কইছে যে আপনি ওনে একটু দেখাশোনা করেন। এই হলো আল আকসা মসজিদের কাহিনী। আল আকসা মসজিদ অলরেডি 67 সালে ইহুদিরা দখল করে নিয়ে গেছে। ও ইচ্ছা করলে ওই ডোম অফ রক ভাঙিয়ে গুড়া গুড়া করে প্লেন করে জাইরে ফেলাই দেওয়ার পারে, কিন্তু ও ওখানে নিজের ধর্মীয় কারণে ওঠে না। ওদের ধর্ম এটা নিষেধ আছে। ওদের ধর্ম অনুযায়ী, ইহুদিদের ধর্ম অনুযায়ী 100% পিওর রাব্বিরা উঠতে পারে ওখানে। এবং ওই আবার ওইখানে যে পাথরগুলো আছে, পাথরগুলো ওদের দৃষ্টিতে পবিত্র। ওটা কোনো দিয়া করার দিয়ে কাটা নিষেধ, কোনো কিছু দিয়ে, হীরা দিয়ে কাটতে হবে এটা। ও বিশাল সিস্টেমের ধর্ম এটা। প্রিস্টলিহুড ওদের মধ্যে এমন বেশি জটিল যে এই রকম প্রিস্ট তৈরি করা ওদের পক্ষে সম্ভব হয় নাই। ও কোনোদিনই ওটার উপরে উঠবে না। ও চিরদিন ওইটা খালি থাকবো। ওরা কয় যে এরপরে আমাদের মসিয়া আসবে, মসিয়া আসলে আমরা ওইখানে উঠতে পারবো। এটা অযথা গুজব যে এরা ভেঙে চুরে ওদের বানাবে, কি কর নাম ওদের, একটা কি জানি কর নাম, ওদের যে সিনাগগ বানাবে, তারপরে এন্টি খ্রাইস্ট আসবে। এগুলো হইতেছে ভুয়া কথা। এরা জানে যে ওখানে এন্টি খ্রাইস্ট প্রথমে আসবে। এন্টি খ্রাইস্ট আসার জন্য কোনো সিনাগগ বানানোর দরকার নাই। এটা যে হজরত ওমর বানাবে এটা বাইবেলে স্পষ্ট লেখা আছে, 2 জন সেরা কাপড় পরে আসবো। এটা বাইবেলে 11 নাম্বার রিভলিউশনের 11তে লেখা আছে। তারপরে বুক অফ জাকারিয়াতে লেখা আছে যে এই ইসলামিক খলিফারাই এটা পুনর্নির্মাণ করবে। এই যে এটা পুনর্নির্মিত অবস্থায় আছে, এইটাই হইতেছে 3rd টেম্পল বা শেষ। এরপরে আর কোনো নতুন টেম্পল হবে না ওইখানে। বুক অফ জাকারিয়া অনুযায়ী জাকারিয়া বলে গেছে যে খলিফা সে বানাবে। খলিফা মালিক এটা বানাইছে, আব্দুল মালিক বানাইছে এটা। সে বানানো শুরু করছে, 2-3 খলিফা লাগছে বানাইতে। এই যে ডোম অফ রক, এরপরে আবার ওই যে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, সে আবার ওয়াল বানাইছে। তা এখন যাই হোক, ওর কোনো ওইটার উপরে কোনো দিন উঠবে না। ও ওইটার দিয়ে ডরায়। 67 সালে ওই দেশ দখল করার পরে ওইটার উপরে ওঠার সাহস পায় নাই, আজ পর্যন্ত সাহস হয় নাই। ওটা নিষেধ ওর জন্য। ও আমরা উঠলে কিছু যায় আসে না, এই ইহুদি উঠলে ওটা সেরেমোনিয়াল ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, ওখান থেকে খেতে চায় না। সমস্ত মুসলমান যদি ইসরায়েল থেকে খেদায় দেয়, তাও ওই আল আকসা মসজিদের ইমাম সাহেবরা রেখে দিবে যে ভাই আপনি উপরে একটু ঝাড়ু টাড়ু দেন, ঠিকঠাক রাখেন, আমি তো উপরে উঠে পারি না। ও ওই ওয়ালের মধ্যে ঢুকে না, ঢুকতে পারে না ইহুদি, ওর ধর্মে নিষেধ আছে, খালি আর্মি ঢুকে। ও আবার কোনো ওদের কোনো শরিয়া আইন আছে হয়তো যে আর্মি ঢুকতে পারবে, আর্মি ছাড়া কোনো সিভিলিয়ান ঢুকতে পারে না ওদের। আর এই যে আর্মি ঢুইকা মাঝে মাঝে মুসলমান ওই যে আল আকসা মসজিদে নামাজ পড়বার যায়, পাশার মধ্যে যে বাইরে ও আবার যায় নামাজ পড়বার, লজ্জা শরম নাই এগুলার। তোর বেটা আল আকসা মসজিদে নামাজ পড়বার কইছে কিরা? যে মসজিদে গেলে মাইর খাইতে হয়, এটা তো জাজিরাতুল হরব, ওখানে তো জামাতি নিষেধ।
ও আবার যাইব, আবার পিটন খাইব, আবার যাইব, আবার ঘুরার আলাস্তা মসজিদ। এটা আমাদের মুসলমানদের কোনো ইমপ্লিকেশনই নাই। এটা আল্লাহ যখন কইছে কেবলা ঘুরাই দিলাম, ওটা বাতিল হয়ে গেছে। ওরা আছে ওই এক পাথর, ওই যে সোনালী গম্বুজের নিচে পাথর, ওই পাথর আমি কি করব? ওখানে ফেরেস্তা নামে, নামুক ফেরেস্তা, ও বেটার নামবো নাই ম্যা, আমার যে জন্য যে ফেরেস্তা আমার জন্য ডিটেল হয়েছে, ও পাথরে নামুক আর ওই পাকার উপরে নামুক, যে পারে নামুক নাই মা, আমার কাছে আইসিয়া আমার সামনে পিছনে পাহারা নিযুক্ত হইতে হবে। মহাপরাক্রমশালী আল্লাহর নির্দেশ। ও কোন নামতেছে কেমনি করে আমার এখানে আসতেছে, ওই খবর দিয়ে আমার দরকার কি? ও আমার কাছে পৌঁছাবে, টাইম মতন পৌঁছাবে। এই হলো পাথর। আর ওই আলাক্সা মসজিদ এনে এত মাইর খায়, ওখানে যায় আলাক্সা মসজিদ। আলাক্সা মসজিদের জন্য যুদ্ধ করা বৈধ? কবিরা গুনাহ। কোনো মসজিদের জন্য যুদ্ধ করা যাবে না। কোরআন শরীফ পড়ে না মানুষ। কোরআন শরীফে স্পষ্টভাবে লেখা আছে, আপনি 3-4 রকমের জায়গা আছে যেখানে যুদ্ধ করতে পারবেন। এক নম্বর হইল মুসলমানদের জানমাল ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করা যায়, ডিফেন্সিভ যুদ্ধ, প্রতিরক্ষামূলক যুদ্ধ, জানমাল ইজ্জত। এটা হাদিস অনুযায়ী বললাম, কোরআনেও এটা আছে, আয়াতগুলো আছে, আমি জানি না, তো এই সূরা বাকারাতে আছে ডিফেন্সিভ যুদ্ধ, প্রতিরক্ষামূলক। জান, আমার মাল, আমার সম্মানের জন্য আমি যুদ্ধ করতে পারি, এটা হলো প্রতিরক্ষামূলক যুদ্ধ। আর এক জায়গায় আর একটা যুদ্ধ আছে, খলিফা অর্ডার দিলে, খলিফা কাউরে মুনাফিক ডিক্লিয়ার করে তার বিরুদ্ধে যে যুদ্ধের আদেশ দিলে মুসলমানরা যুদ্ধ করতে পারে। মুনাফিক ডিক্লিয়ার শুধুমাত্র খলিফা করতে পারে, আর কেউ করতে পারে না। মুনাফিক কাকে বলে? ওই হাদিসের মুনাফিক না, মিথ্যা কথা কইলে মুনাফিক, তারপরে আমানতের খেয়ানতকারী মুনাফিক, এগুলা হলো ভুয়া কথাবার্তা। এগুলা মুনাফিক হলো ওই ব্যক্তি যে নাকি মুসলমানদেরকে বলে আমি মুসলমান, অন্যের সাথে যোগাযোগ রাখে। আর 2 নম্বর বিরোধী পার্টির সাথে যোগাযোগ রাখে, খলিফার বিরোধী পার্টি। এমনি বিরোধী পার্টি হলে কোনো অসুবিধা নেই, এমনি একটা সাধারণ লোকের সাথে খাতির থাকলে কোনো অসুবিধা নেই। যারা ইসলামের বিরোধী পার্টি, মানে সে সৌদি আরব হামাসকে বললো আমি তোমার বন্ধু, আবার আমেরিকারে বলতেছে যে আমি তো তোমারই কাজ করি, তাহলে সৌদি আরব হবে মুনাফিক। কিন্তু সৌদি আরব তা করতেছে না। সৌদি আরব হামাসকে বলতেছে তুমি ভুল করছো, তুমি গান্ধীবাদী হয়ে যাও, আমি তোমার সাথে নাই। আমেরিকায় বলতেছে আমি তোমার বন্ধু, তাইলে ওখানে কিন্তু মুনাফিক না, সে স্পষ্টভাবে আমেরিকার সাপোর্ট দিচ্ছে। মুনাফিক হলো ওইটাই যে নাকি প্রকাশ্যে মুসলমানের বন্ধু, আবার গোপনে সে বিরোধী পার্টির সাথে খবর রাখে। আর একটা কি, তার শান্তি স্থাপনের নিজস্ব পথ আছে। যখন খলিফা বা রসুল বলছেন বা খলিফা বলে যে মুমিনদের পথে শান্তি স্থাপন করো, যেমন খমেনি বলল হিজবুল্লাহ যেভাবে বলে সেইভাবে শান্তি স্থাপন করো, সে বলল যে না, আমি হিজবুল্লাহ পদ্ধতিতে শান্তি স্থাপন করব না, আমি সৌদি পদ্ধতিতে শান্তি স্থাপন করব। তাইলে সে মুনাফিক হয়ে গেল। কারণ হইতেছে সে খলিফার পথে নাই, তার শান্তি স্থাপনার ভিন্ন পথ আছে, সে ভিন্ন আর একটা গ্রুপ। রসুলের বিরুদ্ধে এবং রসুলের পরে খলিফার বিরুদ্ধে যা কাজ করে সেটাই মূলত মুনাফিক। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের পারমিশন করা যাবে খলিফা বললে। 3 নম্বর কি, মুসলমানদের 2 দল যদি মারামারিতে লিপ্ত হয়, খলিফা মিটমাট করে দিবে। যে দল শুনবে না তার বিরুদ্ধে খলিফা জিহাদ করতে পারে। 3 দল। আর একটা জিহাদের অর্ডার আছে, সেটা সময় দিয়ে শুরু হয়েছিল, এই সময়ের পরে শেষ হয়ে গেছে। সূরা তওবায় বলছিল যে নিষিদ্ধ মাস পর যাওয়ার পরে যুদ্ধ শুরু করো, তো ওই সময় যুদ্ধ শুরু হয়েছিল। ওই যুদ্ধ এখন শুরু করা যাবে না, ওই যুদ্ধ টাইম দিয়ে আসছিল, ওই অর্ডার সময় দিয়ে আসছিল। নিষিদ্ধ মাস যাওয়ার পরে যুদ্ধ শুরু করো, পৌত্তলিকদের যেখানে পাও হত্যা করো, খ্রিস্টানদেরকে দমন করো যে পর্যন্ত তারা জিজিয়া না দেয়। আমি সংক্ষেপে বললাম। তাইলে ওই যুদ্ধটা চলছে কোন পর্যন্ত? রসুল শুরু করে দিয়ে গেছেন, তাবেইন, সাহাবা, তাবেইন, তাবেইন, 3 জেনারেশনের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে গেছে। এবং ইসলামী সাম্রাজ্য, মানে রসুলের যে 2টা জাত দেওয়া হয়েছিল, পারস্য জাত এবং আরব জাত, এই 2 জাত দখল হয়ে গেছে। মরক্কো থেকে হিমালয় পর্যন্ত দখল হয়ে গেছে, এবং এটাকে বলা হয় দারুসালাম। এইটুকু রসুল্লাহ জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করছেন। বাকি পৃথিবীর জন্য আল্লাহ কি বলছেন? তুমি কি চাও যে সারা দুনিয়াকে মুসলমান বানাবা? পারবা না, আমি তার মনের মধ্যে সন্দেহ স্থাপন করব, এবং যে পর্যন্ত সে বুঝে শুনে কোরআন বইরে মুসলমান না হওয়া পর্যন্ত সে মুসলমান হবে না।
আবার অন্যদিকে খিজিরের গল্প কইছে যে পীররা এখন ইসলাম প্রচার করবে, ভালো রাজা বাচ্চারা সাহায্য করবে, মানে জুলকারনাইনের মতন লোকজন সাহায্য করবে। তা এই 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 হইল ইয়া কি বলার নাম, এই হইল কি করার নাম, ওই সিগারেট কই, আচ্ছা এই 4 জায়গায় জিহাদ করা যায়। এর মধ্যে মসজিদ আসলো কোন জায়গায়? মুসলমানের জানমাল ইজ্জত, মুসলমানের মসজিদের কথা এখানে কয় নাই। 2 নাম্বার হইল কি, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা যাবে, ওটা মসজিদের কথা হেন নাই। 2 দলে মারামারি হইলে যে দল শুনবে না খলিফার বিচার তার বিরুদ্ধে জিহাদ করা যাবে, এখানে মসজিদের কথা নাই। 3 নম্বর নিষিদ্ধ মাস যাওয়ার পরে জেহাদ শুরু করো, ওখানেও মসজিদের কথা নাই। আপনি মসজিদের জন্য জেহাদ কোথা থেকে পাইছেন? আল-আকসা মসজিদের জন্য জেহাদ করা কবিরা গুনাহ, না জায়েজ কাজ, তার উপরে এটা আমাদের মূল 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 জায়গা না। এনে ঈসা আলাইহিস সালামের এলাকা, এনে ইহুদিদের সমস্ত নবীদের এলাকা, ওদের কাবা, এটা ওদের অধীনে থাকাটাই যুক্তিসঙ্গত। তবে রিভলিউশনে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের যে বই, ওখানে লেখা আছে মাপো, মাইপা 2 ভাগ করো, 1 ভাগ আরবদের দিবা, 1 ভাগ ইহুদিদের দিবা। আরবদের ভাগ কোনটা? ওই যে যেখানে যে মোড়ে আল-আকসা মসজিদ, সেই ভাগটা হলো আরবদের। এটা ঈসা আলাইহিস সালামের ডিসিশন দেওয়া আছে, রিভলিউশন পড়লে দেখতে পারবেন, ওখানে লেখা আছে। 1 ভাগ ইয়েতে, 1 ভাগ হলো মুসলমানদের, 1 ভাগ ইহুদিদের। তো ইহুদিদের ভাগ ইহুদিরা দেখুক, ওখানে যায় মুসলমান মেয়েরা ঢুকবে দেয় ইহুদি। সবসময় ওখানে কিছু মহিলা দেখবেন বসায় রাখে, পুরুষ বসায় রাখে না। পুরুষরা বাধা দিলে আর্মি এসে পাশার মধ্যে পিটায়, এই জন্য মহিলা বসায় রাখে। কোনো ইহুদি আসবার গেলেই ও যাই প্রতিবাদ জানায়, বেটা তোর প্রতিবাদ জানায় বের কইছে কিনা হনে। আবার আল-আকসা মসজিদে নামাজ পড়তে যায় পিটান খায়, জাজিরাতুল হরবে কোনো যেখানে ইয়ে হয় না। আল-আকসা মসজিদে আমাদের জন্য কোনো প্রয়োজনীয় জিনিস না, বাদ দিয়ে থুয়ে চলে আসলে সবচেয়ে ভালো হয়। ও তখন ডরাই যাব, ও তখন ডেকে নিয়ে আসবো হুজুরে, হুজুর আমি জানু দেওয়ার পারি না, আমার তো ওটা নিষেধ, আপনি একটু থাকেন। আচ্ছা, তা আল-আকসা মসজিদ, এই যে আল-আকসা নিয়ে মানে এই ইসরায়েলের যুদ্ধ, এই যে দেখেন, এই যে আব্দুল রাজাক এই আল-আকসা নিয়ে বিশাল একটা ভিডিও বানায় ফেলছে। আল-আকসা দিয়ে না জানি কি হয়েছে, রসুল্লাহ ওখান থেকে মিরাজে উঠছিলেন। আরে রসুল্লাহ ওখান থেকে মিরাজ দিয়ে উঠছে, তা কি হয়েছে? রসুল্লাহ দাঁত ভেঙে যুদ্ধ করবে, যায় দাঁত ভেঙে ওদের পাহাড়ে উঠছিল, ওদের পাহাড় রসুলরে হেল্প করছিল, তখন যায় ওদের পাহাড় যায় বসতে ওখানে, যে এই পাহাড় রসুলরে বাঁচাইছিল। আচ্ছা, রসুল ওখানে মিরাজ থেকে উঠছে কি যায় আসে, রসুল কত জায়গায় গেছে, কত জায়গার থেকে উঠে চড়ছে। তা এই আসলে হয়েছে কি, কোরআন স্পেসিফিক্যালি কোরআন পড়ি না আমরা এটা জানি না যে কোনো মসজিদের জন্য জিহাদ করা নিষেধ, এমনকি কাবার জন্য জিহাদ করা নিষেধ। আল্লাহ বলে নাই যে তুমি কাবার জন্য, কাবার কি সূরা ফিলের মধ্যে মাধ্যমে ইন্ডিকেশন দেওয়া আছে, কাবা আমি রক্ষা করব। তবে আল-আকসা মসজিদ পবিত্র, আল্লাহ এখানে ব্লেজিং করছে ওই জমিনটাকে, ব্লেসড জমিন, আশীর্বাদ প্রাপ্ত জমিন, এবং ওই জমিনের জন্য আল্লাহ আবার জেহাদ করে না। ওখানে যতবার ধ্বংস নেমে আসছে, ওই ততবার ওটা ধ্বংস হয়ে গেছে। ফার্স্ট টেম্পল ধ্বংস হয়েছে, সেকেন্ড টেম্পল ধ্বংস হয়েছে, 3rd টেম্পল মুসলমানরা বানাইছে। তাও 1500 বছর পার হয়ে গেল, প্রায় 1400 বছর পার হয়ে গেল, ওটা টিকে আছে এবং টিকে থাকবে। যাই হোক, টিকা থাকুক আর না থাকুক, ওটা মুসলমানদের সেন্টার না, ওটার জন্য জেহাদ করা নাজায়েজ কাজ। এটার এখানে এই যে হামাস, ওইটার নাম দিচ্ছে, এই হিজবুল্লাহ আল-আকসার জন্য যুদ্ধ করবো। কুদস ফোর্স মানে যে ইরান বানাইছে, কুদস ফোর্স, আল কুদস রক্ষা করবে। ইরানের লোকরা সবসময় বলতেছে আল-আকসার জন্য জেহাদ করবো। এই যুদ্ধটা করতেছে হামাস, আল-আকসা টাইফুন, আল-আকসা দখলের টাইফুন, মানে জানে যে সারা মুসলমানদের বিশ্বের সেন্টিমেন্ট হলো আল-আকসা মসজিদ নিয়ে। আল-আকসা মসজিদে তোর কিসের সেন্টিমেন্ট? এটা কি তোর মসজিদ নাকি? বানাইছিল ওমরের পরে মুসলমান খলিফারা, হে তো বহুত আগে, তারপরে 67 সালে দখল করে নিয়ে গেছে, তারপরে বাদই দেওয়া উচিত, যেহেতু আল্লাহ ওইটা ওদের দিকে ফিরাই দিছে 67 সালে। আচ্ছা, যাই হোক, ওটার জন্য যুদ্ধ করা, জান দেওয়া নাজায়েজ কাজ। মসজিদের জন্য জেহাদ করা, যুদ্ধ করা যাবে না। মুসলমানের জানমাল ইজ্জত কইলামই তো, পুরা কোরআন খুঁজে দেখেন, এই 4 জায়গা ছাড়া অন্য জায়গায় জেহাদ করা নিষেধ, জেহাদ করা যায় না। আচ্ছা,
হামাসের মূল জিহাদটা কোথায়? হামাসের জিহাদ কোন জায়গায় জায়েজ? এই যে আমি আয়াতটা দেখাই, হামাসের জিহাদটা এই জায়গায় জায়েজ। এইটা হলো সূরা বাকারার 190। ফাইট ইন দ্য কজ অফ গড, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, দোজ হু ফাইট ইউ, যে তোমার সাথে যুদ্ধ করতে আসে। তাহলে আগে কেউ আসবে, তারপরে তুমি ফাইট করবা। এটা কিন্তু অফেন্সিভ না, এটা ডিফেন্সিভ। সূরা বাকারার এই যুদ্ধের আদেশ প্রতিরক্ষামূলক। আক্রমণাত্মক যুদ্ধের আদেশ সূরা নিসায় এবং সূরা তওবাতে দেওয়া হয়েছে। এটা হলো প্রতিরক্ষামূলক। আক্রমণাত্মকটা সূরা নিসায় আছে, সূরা তওবায় আছে। তাহলে এই সূরা বাকারায় যেহেতু ইসলামী উম্মাহ গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রতিরক্ষার একটা যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে, যে প্রতিরক্ষামূলক যুদ্ধটা কেমন হবে, উম্মার প্রতিরক্ষামূলক যুদ্ধ কী হবে? আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, যে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তার সাথে। কেউ একজন এসে যুদ্ধ করতে হবে আগে, তারপরে আমি তার সাথে ফাইট করতে পারবো। বাট ডু নট ট্রান্সলেট দেম, কিন্তু মাত্রায় অতিরিক্ত করো না। এটা 190। 191, অ্যান্ড স্লে দেম, তাদেরকে মেরে ফেলো। হোয়ার এভার ইউ ক্যাচ দেম, যারা যুদ্ধ করতে আসবে আইসা পালায় যাওয়ার সময়, পালায়ও যদি যায়, ধরতে পারলে জবাই করে ফেলো। অ্যান্ড টার্ন দেম আউট ফ্রম হোয়ার দে হ্যাভ টার্ন ইউ আউট, যেখান থেকে সে তোমাকে বাইর করে দিছে তুমি তাদেরকে সেখান থেকে বাইর করে দাও। অ্যান্ড টার্ন দেম আউট ফ্রম হোয়ার দে হ্যাভ টার্নড ইউ আউট, তাদেরকে সেখান থেকে বাইর করে দাও যেখান থেকে তারা তোমাকে বাইর করে দিছে। হামাসের দেশ হলো ইসরায়েল বা প্যালেস্টাইন, যাই কর না কেন, ওদেরকে ওখান থেকে বাইর করে দিচ্ছে। 50 লক্ষ ফিলিস্তিন এখন রিফিউজি অবস্থায় লেবানন, সিরিয়া, জর্ডান এইসব জায়গায় বসবাস করে এবং গাজাতে এইসব উঠছে। এই 50 লক্ষ ফিলিস্তিনকে বাইর করে দিচ্ছে এই শহর থেকে, এলাকার থেকে। এবং এই যে যেহেতু তারা বাইর করে দিছে, সেহেতু এই ইয়েতে তাদের ইসরায়েলের বিরুদ্ধে সে জিহাদ করতে পারবে। টার্ন দেম, ইসরায়েলদেরকে বের করে দেওয়ার জন্য, ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার জন্য সে জিহাদ করতে পারে। 2 নম্বর সূরার 191 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত অনুযায়ী। এইটা হইল তার জেনুইন আল্লাহর পারমিশন দেওয়া যুদ্ধ, যে টার্ন দেম আউট ফ্রম হোয়ার দে হ্যাভ টার্নড ইউ আউট। কিন্তু তারা কি এই যুদ্ধটা শুরু করছে কি? আল আকসা টাইফুন, আল আকসা মসজিদ মক্কার তুলনা নাই, মক্কা যথেষ্ট। আচ্ছা, যাই হোক, বাংলাদেশে হয়েছে কি, বাংলাদেশে না সারা বিশ্বেই, এই যে আমরা শুনি, এই যে বহুত ওয়াজ শুনি, আদনান ছাড়া কেউ এই ওয়াজগুলাকে বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত করে না। সে ইসলামী বক্তৃতা মারতেছে, হামাস বিপদে পড়ছে, উদ্ধার করবে কি? ইমাম মেহেদী এসে উদ্ধার করবে। সব হুজুর, বাংলাদেশের সমস্ত হুজুর দেখবেন হামাসের সাথে যুদ্ধ লাগছে, ইহুদিরা মুসলমান মারতেছে, বিরাট যুদ্ধ লেগে যাচ্ছে, এরপরে গিয়ে ইমাম মেহেদী এসে তারা বাঁচাবে। আর কোনো খবর তার নাই। বাংলাদেশের মোল্লা মৌলবী দেখবেন হিজবুল্লাহর নাম কয় না, যে শিয়া হিজবুল্লাহর নাম কয়, যদি আবার ইমান চলে যায়, হুতির নামও কইব না, হিজবুল্লাহর নামও কইব না, ইরানের ফোর্সের নামও কইব না, হুসেন ব্রিগেডের নামও বলবে না, আল কুদসের কথাও বলবে না। এগুলো সব বলতে শিয়া বাহিনী, এই জন্য এদের নাম বলে না, মুখে আনে না। মুখে আনলে, এদের নাম মুখে আনলেও গুনাহ হয়ে যেতে পারে না। তো হুজুরে কইছে যে শিয়ারা মুসলমানরা, ছোটবেলায় হুজুরে কইছে আর কি। এখন যার ফলে এখন কারেন্ট অ্যাফেয়ার্স হিজবুল্লাহর নাম যদি না খাওয়া যায়, মনে করেন একটা লোক হিজবুল্লাহর নাম কইতে পারে না, কারণ সে সুন্নি, আচ্ছা, কিংবা হুতির নাম কইতে পারে না, কুদসের নাম কইতে পারে না, কিংবা আল হুসেন ব্রিগেডের নাম কইতে পারে না, সে এই যুদ্ধের বর্ণনা কেমনে দিবে? হে কিছুক্ষণ হামাসের জন্য কান্দে, দুঃখ করে, তারপরে কয় ইমাম মেহেদী আসতেছে, ইমাম মেহেদী এসে তোমার বাঁচাইব। আল্লাহ মুসার জন্য যুদ্ধ করে নাই, রসুলের দাঁত ভেঙে গেছিল, তার দাঁত বাঁচায় নাই, রসুল কোনো মতে যায় পাহাড়ের উপরে যায় যান বাঁচাইছে। আল্লাহ যুদ্ধের সময় সাহায্য করে না, শুধু মুসলমানদেরকে স্পেশাল 5,000 সৈন্য
দেওয়া হয়েছে, তাও হুনায়নের যুদ্ধের পরে পার্মানেন্টলি দেওয়া হয়েছে। বদরের যুদ্ধে একটু হেল্প করছিল ফেরেশতারা, ওদের যুদ্ধ করে নাই। বদরের যুদ্ধে একটু হেল্প করছিল প্রথম যুদ্ধ, পার্মানেন্টলি দেওয়া হয়েছে হুনায়নের যুদ্ধের পরে। কোরআন শরীফে আছে এটা। হুনায়নের যুদ্ধের পরে দেখা গেল কনফিউশন, ফেরেশতারা সাহায্য করছে, 5,000 পার্মানেন্টলি দেওয়া হয়েছে। এটা রসুলের সময় ছিল, রসুলের পরে খলিফার আদেশে কাজ করে। ওই একটা ফেরেশতার একটা ব্রিগেড, ওর তো কমান্ড চ্যানেল আছে, ওর ব্রিগেডিয়ার আছে, ফেরেশতা ব্রিগেডিয়ার। হে কার অর্ডার শুনবো? হে তো যার তার অর্ডার শুনে, সে খলিফার অর্ডার শুনে। খলিফা না থাকলে বসে থাকে, কনফিউজ হয়ে যায় যে কার অর্ডার শুনুম। খলিফা স্যার উম্মার হেড না থাকলে যে কাজ করবে না, কনফিউজড উম্মার জন্য কাজ করে না। যাই হোক, ওইটুক সাহায্য আছে, ফেরেশতার সাহায্য। সেই ফেরেশতার সাহায্য আবার ফেরেশতা পদ্ধতির সাহায্য। তরোয়াল ঘুরাইছে, সাহাবি সামনের থেকে কল্লা কেটে গেছে। এরকম হয়তো ছোট একটা বোমা মারলো, দেখা গেলো ট্যাঙ্ক ফিটে গেছে, কিংবা এরকম এই ধরনের সাহায্য আর কি। কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, ওরা দেখলো না, দেখা গেলো যে সে গর্ত থেকে টানেল থেকে বেরিয়ে 100 গজ পার হয়ে গেছে, ট্যাঙ্কের কাছে চলে গেছে, ট্যাঙ্কের উপরে বোমা ফিট করে চলে এলো, কোনো লোক দেখলো না তারে। এরকম সাহায্য করে ফেরেশতারা। কিন্তু যাইতে হবে একটা মানুষের, ফেরেশতা ওই বোমা নিয়ে যাইব না। মানুষটা যখন যাবে তখন তারে ফেরেশতা সাহায্য করবে। আচ্ছা, যাই হোক, ফেরেশতা পদ্ধতির সাহায্য আছে 5,000। এছাড়া আল্লাহ যুদ্ধে সাহায্য করে না, আল্লাহ নিরপেক্ষ থাকে। আল্লাহ ইহুদিদেরকে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায় পার করে নিয়ে আসছে। ইহুদিরা দেখছে, আরে মুসার তো অনেক ক্ষমতা, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায় পার করে নিয়ে এলো, আর পুরা বিশাল ফেরাউনের বাহিনী ধ্বংস করে দিয়ে আইলো পিছনে। আচ্ছা, এরপরে কইছে যে যাও, এই যে মালাকাইটদের সাথে যুদ্ধ করো, কইরা জেরুজালেম দখল করো। এ কই যে না, তুমি ঈদের বুদ্ধিমান জাত, ও বুঝছে যে মুসার আল্লাহ অনেক শক্তিশালী, আমরা এনে বসে দিই, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো। এখন করবো কে, এত ক্ষমতাশালী, ফেরাউনের বাহিনী শেষ, আর সমুদ্রের মধ্যে রাস্তা বানায় নিয়ে আসছে। এইরকম লোক সাথে থাকতে কোনো বুদ্ধিমান লোক যুদ্ধ করে? তারা ছিল খুব বুদ্ধিমান, তারা যুদ্ধ করে নাই, আমি থাকলেও করতাম না। আচ্ছা, যাই হোক, এরপরে আল্লাহ কিন্তু ইহুদিদেরকে সাহায্য করে নাই। আল্লাহ তারা সিনাই পর্বতে পথভ্রষ্ট করে রাখছিল, সিনাই মরুভূমিতে 40 বছর। আসমান থেকে খাওয়াইছে, কুদরতি পানি খাওয়াইছে, আসমান থেকে মান্না সালাও খাওয়াইছে, তবুও যুদ্ধটা করে দেয় নাই। কিন্তু খা আর গোর, খা আর গোর, খা আর গোর, কিন্তু যুদ্ধ করে দেব না। আল্লাহ যুদ্ধ করে দিবে না, আল্লাহ যুদ্ধ করে দেয় না। এটা কোরআন শরীফে আছে। কোনো জাতির অবস্থার উন্নত করে না যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেই নিজের অবস্থার উন্নতি না করে। এটার বিভিন্ন রকমের ব্যাখ্যা হইতে পারে। মানে একটা জাতির উন্নতি, মানে একটা জাতি আর একটা জাতির থেকে উন্নতি হয় কি যুদ্ধের মাধ্যমে। সেই জাতিকে উঠাবে না আল্লাহ, ওই যুদ্ধে সাহায্য করবে না, নিরপেক্ষ থাকবে, কারণ ওটাও একটা জাতি। মালাকাইটসরাও একটা জাতি, আবার ইসরায়েলও একটা জাতি। ইসরায়েলের পক্ষ নিবে কেন আল্লাহ? ওইখানে ইহুদিদের নিজে যুদ্ধ করতে হবে, আল্লাহ যুদ্ধ করে দিবে না। ইমাম মেহেদি আসলেও আল্লাহ যুদ্ধ করে দেবে না, ইমাম মেহেদি আসলেও আল্লাহ যুদ্ধ করে দেবে না। ইমাম মেহেদির যুদ্ধ করতে হবে, এবং সেই যুদ্ধটা ভয়ঙ্কর হবে। প্রথম যুদ্ধে, ইমাম মেহেদির যুদ্ধে 90% মানুষ মারা যাবে, তারপর 90% মানুষ মারা যাবে। যুদ্ধটা আসলেই ভয়ঙ্কর হবে। ইমাম মেহেদি খুব ভালো, 90% যে কমান্ডারের 90% সৈনিক মারা যায়, সেই কমান্ডার তো কমান্ডারই না। এটা কেমন কমান্ডার? যুদ্ধের প্ল্যানিং ঠিক ছিল না, এটা আমি প্রথমে চিন্তা করতাম যে ইমাম মেহেদি আল্লাহর ঘোড়ার না, এটা ভালো কোনো কমান্ডার না। তার 90% সৈনিক মারা যাবে, তার মানে কি তার কমান্ডার বুদ্ধি টুদ্ধি প্ল্যানিং কিছুই ঠিক থাকবে না। আসলে তার না, 100% প্ল্যানিং ঠিক থাকবে, কারণ মেহেদিরে আল্লাহ বানাইছে ওয়ার লিডার হিসাবে। 100% প্ল্যানিং ট্রেনিংয়ের পরেও যুদ্ধটা এত ভয়ঙ্কর হবে যে 90% মারা যাবে প্রথম যুদ্ধে। দ্বিতীয় যুদ্ধেও তাই। তৃতীয় যুদ্ধে অল্প কিছু লোক নিয়ে আক্রমণ করে উনি বাঁচবেন। এত ভয়ঙ্কর যুদ্ধ হবে 100% গুড অ্যান্ড ওয়েল প্ল্যানিংয়ের পরেও। এখন এই ইমাম মেহেদি আসার জন্যই ওই আল্লাহ ইমাম মেহেদির জন্য যুদ্ধ করে দেবে না। ওই পরিস্থিতি আস্তে আস্তে সৃষ্টি হইতেছে। এই যে মুসলমানদের ইরানে যে টেকনোলজিক্যাল উন্নতি যা বানাইতেছে, কারণ ইমাম মেহেদি আসার সময় হয়ে গেছে। তার ওই প্লেনগুলো তার লাগবো, তার মিসাইল লাগবো, তার যা লাগবো সেগুলো ইরান এখন বানাইতেছে, না জানে এই বানাইতেছে। ওই হিজবুল্লাহ দেখবেন যে ইমাম মেহেদির সাথে ফাইট করতেছে, আবার দেখবেন যে হামাস এরা ইমাম মেহেদির সাথেও
যোদ্ধা হয়ে যাবে। হুতিরা ইমাম মেহেদির সাথে আসবে। ইমাম মেহেদির পরিস্থিতি তৈরি হচ্ছে এখন, এবং যুদ্ধ সিস্টেমেটিক্যালি হবে, কোনো ঐশী ব্যাপার স্যাপার এখানে নাই। আল্লাহ ওরকমভাবে সাহায্য করে না, যুদ্ধে করে না। আল্লাহ নিতান্ত যখন শেষ বাঁচানি বাঁচায়, আপনার উন্নতি করে দিবে না, আপনার আর একজনের সামনে দিবে না। একটা লোক খাটতেছে, খাইতে যতটুকু আগাইছে, আপনি খাইতে আগাইছে যতটুকু, তাকে পিছনে ফেলাইবেন না। আপনার অবস্থা যদি দুর্বল হয়, আপনি মরে যাচ্ছেন, আল্লাহ আপনাকে উঠাই দিবে, কিন্তু ওর আগে দিবে না, কারণ ও খাটছে। এই লোকটা মনে করেন মরতেছে, আল্লাহ তারা বাঁচাবে, আল্লাহ সাহায্য করবে, যে মরে গেল রে বাঁচায় উঠাই দিল। এই যে উঠাই দিল, এই পয়েন্টটা কিন্তু যে খাটতেছে আগের থেকে, তার আগে যাবে না। আপনি একে যদি ডিফিট দিতে হয়, এর সাথে কম্পিটিশন ধরে আগাইতে হবে। যতই আল্লাহ করেন, ক্রিকেটে জিতবেন না যতক্ষণ পর্যন্ত না প্র্যাকটিস না হবে। আল্লাহ ওই ক্রিকেট খেলায় সাহায্য করবে না। যে বেশি খাটছে, যে বেশি পরিশ্রম করছে, যে বেশি এফোর্ট দিয়েছে, সে জিতবে। যুদ্ধটা ওই রকম। ইজিকিয়াল 38 আলোচনা করতে যায়, বক বক করে এটা দিয়ে কী কইলাম আল্লাহ জানে। তোর করে না এই ভিডিও সাইডে দিয়ে আবার ভালো করে আবার পরেরটা ইজিকিয়াল 38 করবো নি। আল্লাহ হাফেজ।